এই সমবায়টাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। জানেই না কোপারেটিভটা কি, জানেই না। মোট ৬,২০০ সমিতি, ১৭০০ সমিতি নির্বাচন হয়েছে, ৩০০ সমিতিকে কোর্টে যেতে হয়েছে। আমাদের নন্দীগ্রামে, প্রিয়ানগরী, আমাদের নারায়ণ চক, আমাদের আসাদতলা, হরিপুর, কালীচরণপুর সব কোর্টে যেতে হচ্ছে। আমরা আহমেদাবাদ ১-২ কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, ২-৩টে সমিতিতে, গাংড়া এবং আহমেদাবাদ ১-২। কোর্টে গিয়ে ভোট করাতে হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো? ওয়েলস কার্ডের নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ১৫ বছর, তার চেয়ারকে সম্মান দিয়ে বলি, নাবার্ডের পুরো নাম বলতে পারবো? নাবার্ডের পুরো নাম যদি বলে দিতে পারে, আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিই। কিচ্ছু জানে না, জানার চেষ্টা করে না। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে, স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। যারা ৩১ মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা, এখানে তো সব বড় ভাইরা আছে। মেঘনাথদা দীর্ঘদিন ধরে দুটো ব্যাংক চালিয়েছে, উনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। সুকুমার বাবু সমবায় সমিতি থেকে শুরু করে পবিত্র লোকালি এসকিউএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত। প্রলয় ভাইও কিছু খবর রাখে। আপনি যদি জিজ্ঞেস করুন, কোথাও ইন্টারেস্ট সাবসিডি ইনসেন্টিভিয়াস কিছু পায় আমি চাইছি না। ওনার ছেলে রেস্টুরেন্ট থেকে যদি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, তলব করবে নাকি? লাভ লেটার পাঠাবে? একটা লোকের রেস্টুরেন্টে ৪৫ লক্ষ টাকা হিসাব দিতে পারে না। সুজিত বোসের ২জন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে। এরা একদম জড়িত। ১৭টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জড়িত, ফিরাদ হাকিম জড়িত, সুজিত বোস জড়িত, রথিন ঘোষ জড়িত, মদন মিত্র জড়িত। আমার কাছে ডকুমেন্ট আছে, ৮ থেকে ১০ আসি, প্রত্যেকটা পাবলিক জানে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে। জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, পার্মানেন্ট জব। ইডি তল্লাশি করেছিল, ওর ছেলের রেস্টুরেন্ট থেকে ৪৫ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। হিসাব তো তাকে দিতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। আমার বাড়ি নিতে